আসসালামু আলাইকুম দর্শকরা, আপনারা হয়তো ভাবতে পারেন আমরা মাছ ধরছি। হ্যাঁ, কিন্তু সে কিন্তু মাছ ধরছে না, সে কিন্তু এই গাছ থেকে পড়া আমগুলি পানিতে তলিয়ে গেছে, সেগুলি সে কুড়িয়ে নিচ্ছে এবং ওই নৌকার গোলের মধ্যে আমরা রাখতেছি। তো আগেই জানিয়ে রাখি যে কিন্তু আবার খুবই এক্সপার্ট। হ্যাঁ, আমার চাচি যে ওর আম্মা, তার স্বর্ণের পড়ে গেছিলো চেইন ঘাটে, সেটাও সে কুড়িয়েছে। আবার আমার বিয়ের সময় আমার আংটিটা ঘাটে পড়ে গেছিলো, সেটাও সে আমাকে কুড়িয়ে দিয়েছিল। তাহলে এটা তো তার তুলনায় অনেক সহজ আম নিচ থেকে উঠানো। প্রত্যেকটা আম উঠাতে সে সফল হবে। আপনাদের দোয়া চাই, এবং আমরা আমটা সঠিকভাবে পারলাম কিনা এবং আপনাদের এই ভিডিওটা লাগলো কেমন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমাদের এই গ্রামগুলিতে যদি আপনারা ঘুরতে আসতে চান পারেন, সেটা আমি একটা পরামর্শ দেবো যে আপনারা শীতের দিনে আসবেন। এখন একটু যাতায়াতের সমস্যা। এটা হলো পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদনিয়া গ্রাম। এখানে যদি আপনারা ঘুরতে আসতে পারেন, অপার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন। কিন্তু আসতে হবে শীতের দিনে, তাহলে এসে আবার চলে যেতে পারবেন। এখানে আবাসিকভাবে কোনো থাকার জায়গা নেই। হ্যাঁ, কিন্তু ঘুরতে পারবেন। আপনারা যদি থাকতে চান, ঢাকা বরিশাল বিভাগে থাকতে পারবেন, অথবা পিরোজপুর থাকতে পারবেন। কিন্তু এখানে এই গ্রামে থাকার কোথাও জায়গা নেই। তবে আপনারা যদি ক্যাম্পিং করতে চান, তাঁবু নিয়ে আসেন, সেটা করার মতো সেফ জায়গা আছে, সেখানে আপনারা থাকতে পারবেন। তো আপনাদেরকে আমাদের এই ভিডিওগুলি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করছি। আর আপনারাও আপনাদের অভিজ্ঞতাগুলো আপনাদের চ্যানেল ওপেন করে ইচ্ছা করলে শেয়ার করতে পারেন। অনেক সম্ভাবনাময় বর্তমানে গ্রামগঞ্জের ভিডিওগুলো। তো আপনার স্মৃতি হিসেবেও অ্যালবাম আকারে থেকে যেতে পারে। আর যদি আপনি ভালোভাবে চ্যানেলটি ডেভেলপ করতে চান, তাও সম্ভব। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আবার আজকের মতো এই ভিডিওটি থেকে আবার বিদায় নিচ্ছি। পাশে থাকবেন আমাদের। ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার চাও না তুমি? হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার তো চাই, কিন্তু অনেকেই কৃপণতা করে, তাদেরকে একটু মনে করিয়ে দিই মাঝে মাঝে।